আসসালামু আলাইকুম। ইদানিং দেখতে পারবেন আমি ব্লো ভেরিফিকেশন নিয়ে অতিরিক্ত ভিডিও দিতেছি। অতিরিক্ত মানে ধরতে গেলে দেখবেন যে প্রতিদিনই একটা না দুইটা করে ব্লো ভেরিফিকেশনের ভিডিও দেই। এটা এই জন্যই দেওয়া হইতেছে যে আমার একটা ভিডিও আপলোড করার পর কিন্তু অনেকজন আমাকে নক দিয়েছে। নক দেওয়ার পরে বলছে ভাই আমার আইডির ভিডিওটা হচ্ছে ইউটিউবে আপলোড করবেন, প্লাস হচ্ছে আমার আইডিটা ভেরিফিকেশন করে দিবেন, ঠিক আছে? তো এই জন্য কিন্তু আমি বলছিলাম যে যারা যারা ব্লো ভেরিফিকেশন করে নেবেন তাদের সবার ভিডিওটা কিন্তু ইউটিউবে আপলোড করা হবে, যাদের পারমিশন নিয়েই কিন্তু আপলোডগুলো করা হয়। তো দেখতে পারবেন এক আপুর আইডি হচ্ছে ব্লো ভেরিফিকেশন করছি, সে কিন্তু বলছিল যে তার ভিডিওটা হচ্ছে ইউটিউবে আপলোড করার জন্য। তো দেখেন আইডির নামটা হচ্ছে ফারজানা ইসলাম তারিন বা সরি তাজিন, ঠিক আছে? নামের পাশে দেখেন কোনো ব্লো বেস নাই। এরকম আপনাদের কিন্তু সবার নর্মাল আইডি যেটা আমরা ইউজ করি অনেকদিন ইউজ করার পরে কিন্তু এখানে ব্লো বেসটা আসবে না আপনার সারা জীবন ইউজ করলেও। এটা কিন্তু সাবস্ক্রিপশন টাইপ, আপনি সেলিব্রিটি না হলে ফেসবুকের থেকে মান্থলি পেমেন্ট করে তারপরে কিন্তু আপনার ভেরিফিকেশন অন করতে হবে। তো মেটা ভেরিফাইড অপশনে ক্লিক করবেন। মেটা ভেরিফিকেশন অপশনে আপনারা অনেকেই জান হয়তো এই অপশনে, ঠিক আছে? আর মেটা ভেরিফিকেশন অপশনটা আপনার সেটিংসে পাই যেতে পারেন অথবা 3 ডটে পেতে পারেন, যে কোনো জায়গায় গেলে এটা পাবেন। তবে এই কাজটা করতে গিয়ে হচ্ছে আমার একটু প্রবলেম হয়েছিল যে আমার নেটটা অনেক স্লো হয়ে গেছে বারবার। ওয়াইফাই ছিল না, ফোনে চার্জ কম ছিল, এই জন্য হচ্ছে ভিডিওটা একটু হয়েছে। তারপরে হচ্ছে তাদের কথা রাখার জন্য মূলত ভিডিওগুলো ইউটিউবে আপলোড করা হয়। তো ব্লো বেসে ক্লিক করার পর বা মেটা ভেরিফাইড অপশনে ক্লিক করার পর দেখবেন যে এরকম আসবে, আপনাদের সবারই আসে এটা। আমরা কিন্তু নর্মালি যারা ভেরিফিকেশন করি নাই কখনো তারা কিন্তু এইখানে আয়সা পড়ি ক্লিক করতে করতে, ঠিক আছে? তো ভেরিফিকেশন করলে আমরা কীভাবে একটা ভেরিফিকেশন বেস পাবো, যেটা হচ্ছে কি নামের পাশে আমার থাকবে ব্লো বেস হিসাবে, যেটা সেলিব্রিটিদের নামের পাশে থাকে, ঠিক আছে? আর একটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে যে নিরাপত্তা আছে এটা হচ্ছে অনেক বেড়ে যাবে। আপনার একটা কাস্টমার সাপোর্ট পাবেন, যেখানে আপনি আপনার আইডি অথবা অন্য কোনো আইডি নিয়েও লাইভে কথা বলতে পারবেন ফেসবুকের সাথে, ঠিক আছে? এটা কিন্তু আপনাদের আমাদের মতো নর্মাল কোনো আইডিতে এটা পারবো না। আমরা যাদের ব্লো বেস অন থাকবে তারাই শুধু এখানে লাইভ সাপোর্টে মেসেজ করতে পারবে, স্ক্রিনশট দিতে পারবে আপনি কী প্রবলেম এটা জানার জন্য। তো এখানে দেখেন কনফার্ম অ্যান্ড পে বলছে, আপনাকে পে করার পরে মানে ফেসবুককে $7 পেমেন্ট করার পরে আপনার 48 ঘন্টার মধ্যে হচ্ছে কী করতে হবে, আপনার কার্ড সাবমিট করতে হবে। আপনাদের ফেসবুক আইডির নাম আর ফেসবুক আইডির বার্থডের সাথে আপনাদের যদি গভর্নমেন্ট কোনো কার্ডের মিল থাকে তাহলে হচ্ছে আপনারা ওইটা সাবমিট করবেন। সাবমিট করলে তারা এটা হচ্ছে রিভিউ করে যদি আপনাদের মনে হয় যে না এটা আসলেও ব্লো বেস দেওয়ার মতো, তখন কিন্তু তারা একটা ব্লো বেস দিয়ে দিবে। আর আপনাদের যাদের হচ্ছে আপনাদের একটা ফেসবুক আইডির নাম আছে যে নামের সাথে আপনাদের ন্যাশনাল কার্ড অথবা পাসপোর্ট এসবের মিল নাই, তারা কিন্তু চাইলে আমার থেকে করে নিতে পারেন। আপনাদের কোনো পাসপোর্ট বা ন্যাশনাল কার্ড বা ভিসা কার্ড এসব কোনো কিছু লাগবে না, একদম সম্পূর্ণ আমি আমার ফোন থেকে করে দিতে পারবো, ঠিক আছে? আর মান্থলি সাবস্ক্রিপশন যদি নিতে চান যে আপনারা 1 মাস পরে ব্লো বেসটা অন রাখবেন তাহলেও কিন্তু নিতে পারেন আমার থেকে। তো দেখেন আমি কিন্তু ফেসবুকে পেমেন্ট করে দিছি। পেমেন্ট করার পরে এখানে কিন্তু ভিসা কার্ড দিয়ে আপনারা পেমেন্ট করবেন, ভিসা কার্ডের সিবিবি তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। তো পেমেন্ট করার পরে দেখেন এখানে লেখা আছে ইউ হ্যাভ 3 days টু কনফার্ম ইউর আইডেন্টিটি ইন দ্য মোবাইল ফেসবুক মোবাইল অ্যাপ। মানে ফেসবুকের যে আমাদের অফিসিয়াল যে অ্যাপটা আছে যেটা প্লে স্টোর থেকে আমরা ইনস্টল করে ইউজ করি, ওই অ্যাপের মধ্যে কিন্তু আমরা দিয়ে ভেরিফিকেশনটা করতে হবে। মানে আপনার পেমেন্ট করার পরে আপনি হচ্ছে ফেসবুক অফিসিয়াল অ্যাপ দিয়ে পেমেন্ট করবেন। আপনারা কিন্তু ব্রাউজার দিয়ে অথবা ল্যাপটপ দিয়ে পেমেন্ট করতে পারবেন না, সাবমিট করতে পারবেন না। সাবমিট করার জন্য অবশ্যই আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপই লাগবে। তো দেখেন আমি এই ভেরিফিকেশন অপশনে চলে যাব, কন্টিনিউ টু ভেরিফিকেশন লেখা আসছে দেখতে পারবেন। তো এটা হচ্ছে কন্টিনিউ করে দেবেন। আপনারা যাদের ইংলিশ পড়তে পারেন তারা হচ্ছে এটা পড়ে নেবেন, এখানে আসলে পড়ার কিছু নাই। আর হচ্ছে আইডির নামটা দেখতে পারবেন যে ঠিক আছে কিনা, আর কী ধরনের নামে অ্যালাউ করে ওটা উপরে লেখা আছে। আপনার নাম ঠিক থাকলে কনফার্ম দিতে পারেন অথবা নামটা চেঞ্জ করে নিতে পারেন এডিট প্রোফাইল নেমে ক্লিক করার পরে, ঠিক আছে? আপনার কী ধরনের নাম অ্যালাউ করে এখানে দেখতে পারবেন। সিঙ্গেল নাম অ্যালাউ করে না, যেমন শুধু তাজরিন দিলেন, ঠিক আছে? বা শুধু রোহান দিলাম আমি, এরকম দিলে হবে না। রোহান ইসলাম বা এমডি রোহান এরকম টাইপের নাম লাগবে। ডুয়েল বা ট্রিপল হলেও সমস্যা নাই। তো আরেকটা মেন যে প্রবলেমটা হচ্ছে আপনারা কিন্তু অনেকে চান যে মেটা ভেরিফিকেশন করবেন তবে আপনাদের কোনো প্রোফাইল পিকচার দিবেন না। প্রোফাইল ভেরিফিকেশনের ক্ষেত্রে অবশ্যই আমি যেটা সাজেস্ট করব, আপনাদের একটা ছবি লাগবে প্রোফাইল পিকচারের মধ্যে, যেটা হচ্ছে আপনার ফেসটা একদম ক্লিয়ার দেখা যায়, এরকম একটা ছবি লাগবে। ছবি ছাড়া ভেরিফিকেশন করা যায় না এরকম না, তবে ভেরিফিকেশন করা অনেক টাফ বা অনেক ঝামেলা হয়। তো এই জন্য অবশ্যই হচ্ছে আপনারা চাইলে একটা স্মার্ট বা যেই ছবিটা আপনার সুন্দর লাগে সবচেয়ে বেশি, ওই ছবিটা কিন্তু আপনি প্রোফাইল পিকচার হিসাবে আমরা নর্মালি দিই, ওই ছবিটা দিয়ে কিন্তু আপনার ভেরিফিকেশনটা করতে পারবেন। এটা এই জন্য বলতেছি যে ভেরিফিকেশন করার পরে কিন্তু আপনাদের চাইলে ইচ্ছা মতো প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন না। প্রোফাইল পিকচারটা চেঞ্জ করার জন্য আপনাদেরকে হচ্ছে অবশ্যই কার্ড সাবমিট করে তারপরে অ্যাপ্রুভ করে অ্যাকসেপ্ট করে তারপরে কিন্তু আপনাদের প্রোফাইল পিকচার চেঞ্জ হবে। তো দেখেন কল আইসা বসছে। আমি কিন্তু আপনাদের আমার সব ভিডিওগুলোতে বলি যে ভাই আপনারা আসলে আমার নাম্বারে সরাসরি কল দিবেন না,
ঠিক আছে, কারণ কল দিলে দেখা যায় আমি শুধু ব্লু বেসের কাজ করি এরকম না, আমি লক আইডির কাজ করি, হ্যাক আইডির কাজ করি। তো এরকম হচ্ছে যে কল আসলে আমার মানে কাজের মধ্যে প্রবলেম হয়ে যায় বা উল্টাপাল্টা হয়ে যায়। তো এই জন্য হচ্ছে আমি বলছি যে আপনারা যারা স্ক্রিনের নাম্বার আছে স্ক্রিন নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, অথবা আমার আপনারা যে ফেসবুকে সার্চ করেন রোহন আকন্দ লিখে আমার আইডিটা প্রথমে আসবে, ব্লু বেস করা দেখবেন। ঠিক আছে, আমার আইডিতে মেসেজ করে কিন্তু আপনারা ভেরিফিকেশনটা নিতে পারেন। তো দেখেন এখানে কিন্তু আমি আমার যে কার্ডটা আছে মানে আমার সাবস্ক্রাইবারের যে কার্ডটা আছে এটা কিন্তু সাবমিট করব। এটা কিন্তু তার নিজের নাম বা নিজের বার্থডের সাথে মিল থাকা লাগবে, বা নিজের কার্ড না থাকলেও কিন্তু করে দেওয়া যাবে, অলরেডি বলা হয়েছে। তারপরে কিন্তু অনেকের কনফিউশন থাকে যে আসলে কীভাবে করবেন, ওটা করার বিষয়টা আসলে আপনাদের উপর ডিপেন্ড করবে না। ঠিক আছে, আপনারা যদি করে নিতে চান তাহলে হচ্ছে যে ব্লু ভেরিফিকেশনটা করে দেওয়া যাবে, আপনাদের যে কোনো একটা নামে করে দেওয়া যাবে। আর আপনাদের 18 বছরের মতো আইডিতে দেওয়া থাকলেই হবে, আপনাদের ন্যাশনাল কার্ড বা পাসপোর্ট না থাকলেও করে দেওয়া যাবে। তো দেখেন ভেরিফিকেশন হওয়ার পরে আমি মানে কার্ডটা সুন্দর করে স্ক্যান করব, স্ক্যান করার পরে কিন্তু এটা বলছে সাবমিট করার জন্য। তো সাবমিট করে দিচ্ছি। সাবমিট করার পর এখানে কিন্তু বলতেছে আপলোডিং, মানে আমার এই যে কার্ডটা সাবমিট করছি এটা হচ্ছে আপলোড হচ্ছে তাদের সার্ভারে বা ফেসবুকের সার্ভারে। তো একটু ওয়েট করি, আমার ওয়াইফাই নেটে দিয়ে খেয়াল করলে দেখতে পারবেন যে ডাটা ইউজ করতেছি, নর্মালি ডাটা ইউজ করি না। আবার ফোনে চার্জ নাই, অলরেডি বলা হয়েছে। তারপর হচ্ছে ওয়েট করা লাগতেছে। তো এখানে একটু ওয়েট করবেন আপনারা। আপনাদের হচ্ছে যদি ছবির কোয়ালিটি একটু হাই হয় তাহলে কিন্তু একটু সময় লাগতে পারে, এক মিনিটের মতো। তো দেখেন আমার কিন্তু এটা প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখেন হোয়াইট স্ক্রিন আসতেছে বারবার, নেট স্লোর কারণে কিন্তু এরকম সমস্যাটা হচ্ছে। দেখেন আইডেন্টি কনফার্মেশন ইন প্রোগ্রেস, মানে আমি যে কার্ডটা সাবমিট করছি এটা হচ্ছে তারা কি প্রোগ্রেসে রাখছে বা প্রসেসিংয়ে হইতেছে। এটা হচ্ছে আমার যখন ভেরিফিকেশনটা হয়ে যাবে তখন কিন্তু আমাকে নোটিফিকেশনের মাধ্যমে তারা জানাই দিবে, 48 ঘন্টার মধ্যে কিন্তু এটা কনফার্ম হয়। নর্মালি আমার লাইফে যতগুলো আইডি ব্লু বেস করছি বা ভেরিফিকেশন করছি সবগুলো কিন্তু উইদিন 2 আওয়ার্স, 2 ঘন্টার মাঝখানে ভেরিফিকেশন করতে পারছি। ঠিক আছে, তো দেখেন আমি সাবমিট করার পরে কিন্তু ব্লু বেসটা দেয় না, এখানে নোটিফিকেশন আসবে। তো সাবমিট করার পর আপনাদের হচ্ছে এরকম একটা আইডিটা হচ্ছে লগ আউট হয়ে গেছে। এটা অনেকের আইডি লগ আউট হয়ে যায়, এটা হচ্ছে প্রবলেম। আপনারা যারা ব্লু বেস করবেন এখানে ঘাবড়াই যাবেন না। অনেকের আইডি হচ্ছে এখান থেকে লগ আউট হয়ে যায়, ভেরিফিকেশনটা দিয়ে দিলে অল ডিভাইস থেকে লগ আউট হয়ে যায়। তো দেখেন আমি হচ্ছে যাব আইডিতে যাব, এখন যাওয়ার পরে দেখেন ব্লু বেসটা কিন্তু অন হয়ে গেছে। আসলে আমি কিন্তু কোনো ফেক ভিডিও বানাই না, আমার যতগুলো ভিডিও দেখবেন 180+ ভিডিও আছে, মেবি 180+ ভিডিওর মাঝখানে কিন্তু আমার A to Z প্রমাণ দেওয়া আছে যে আসলে তার আমার সাবস্ক্রাইবার যারা আমাকে কাজ দিচ্ছে সে কি তার আইডিটা ফিরে পাইছে কিনা, বা তার আইডিটা ব্লু ভেরিফিকেশন হয়েছে কিনা, বা কোন ভাই বা কোন আপু আমাকে কাজ দিচ্ছে। ঠিক আছে, এগুলো কিন্তু আমার ভিডিওতে প্রথমের দিকে অথবা লাস্টের দিকে কিন্তু একদম A to Z তোলা দেওয়া থাকে। তো দেখেন যে ভাইয়ের মাধ্যমে কাজটা আসছিল তাই কিন্তু আমি বলে দিয়েছি যে ভাই আপনার আইডি কিন্তু ভেরিফিকেশনটা হয়ে গেছে। ঠিক আছে, ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে, এটা কিন্তু তাকে দেওয়া হয়েছে। তো যাদের দরকার আছে অবশ্যই তারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।